রাইডার্স টু দ্য সি একদম 10 মিনিটে হাতের মুঠোয় পুরো নাটকটা চলে আসবে। নাটকটার নাম কি? রাইডার্স টু দ্য সি। চলো, পুরো পাঠ্য বই পড়ার দরকার নেই, কারণ যারা তোমরা ক্লাসেস করছো তোমাদের কাছে অনলাইনার পাঞ্চ যাবে, অতটুকু ভালো করে পড়লেই হবে। তবে হ্যাঁ, পুরো নাটকটা পড়তে পারলে তো বেশ ভালো, তাই না? রাইডার্স টু দ্য সি রিটেন বাই জে.এম. সিঞ্জ। বানানটা কেউ বলতে পারবে? জে ফুল স্টপ এম এস ওয়াই এন জি। আসলে এই রাইডার্স কারা? এই রাইডার্স হলো এই গল্পের 6 জন সন্তান, ছেলে সন্তান। কার? মরিয়ার, MAURYA। এই মরিয়ার 6টা ছেলে ছিল, তার মধ্যে 4 জন মারা যায়। কোথায় মারা যায়? সমুদ্রে। কারণ তারা নিষ্ঠুর সমুদ্রে জীবিকা নির্বাহের জন্য যেতে হতো। দেখো, যেত না, যেতে হতো, কিছু করার নেই। আর এই নাটকের মূল বক্তব্য নেচার ভার্সেস মেন, অর্থাৎ ফ্যাটালিটি অফ নেচার, অর্থাৎ প্রকৃতির ভবিতব্য। মানুষ বনাম কি? প্রকৃতি। এই প্রকৃতি কাউকে ক্ষমা করে না। যদি কোনোদিন টর্নেডো আসে, তোমার সামনে দাঁড়িয়ে বলবে না সরি বলে চলে গেল, তা কিন্তু করে না, তোমায় উড়োহিত। একই রকম ভাবে এই গল্পে যে মা রয়েছে, এই নাটকে যে মা আছে তার নাম মা মরিয়া। এই মরিয়ার কয় ছেলে রে? 6 ছেলে। কজন মারা গেছে? 4 জন। পড়ে আছে বাকি 2 জন। তার মধ্যে একজনের নাম বার্টলে, আরেকজনের নাম মাইকেল, তাই না রে? একজনের নাম বার্টলে, একজন মাইকেল। এবার এই নাটক যখন শুরু হয়, এই নাটকটা কিন্তু যে আইল্যান্ডে হয়, সেই আইল্যান্ডটার নাম অ্যারান আইল্যান্ড। কি আইল্যান্ড? জোরে বলি। সেটা কোন দিকে? ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, তাই না বাবু? এই আয়ারল্যান্ডের একটা আইল্যান্ড, সেই ল্যান্ডটার নাম অ্যারান। আমরা দেখতে পাই 20 বছরের মেয়ে কে? ক্যাথলিন। সে কি করছিল? সে নিডিং কেকস, অর্থাৎ কেকের ফ্যাটাচ্ছিল, মানে কেকটা প্রস্তুত করছিল। সেই সময় তার আরো একটা বোন, তার নাম নরা ফাটিয়া, সে এসছে। কি নিয়ে? তার হাতে একটা বান্ডল বা টুপলি মতন আছে। কে দিয়েছে? এক ইয়াং প্রিস্ট। কেন? তিনি কোথায় পেয়েছে? ওই ইয়াং প্রিস্টটা পেয়েছে বেশ 2 জন লোক নৌকায় করে পটিন নিয়ে। কি নিয়ে? পটিন মানে কি? চোলাই মদ। সেই চোরাই মদ নিয়ে তারা যখন ওই সাদা পাথরের দিকে বা নর্থের দিকে আসছিল, তখন তাদের দাঁড়ে একটা বডি আটকে যায়। সেই বডির কিছু কি জামা আর স্টকিং, মোজা তারা পায়। মনে করা হয় দ্যাট বিলং টু মাইকেল, এবং সেটা আইডেন্টিফিকেশন অর্থাৎ শনাক্তিকরণের জন্য কাকে দেয়? নরাকে। নরা নিয়ে এসে কাকে দেখায়? ক্যাথলিনকে। তাই নরা জিজ্ঞেস করছে, ওরে মা কই? বলছে ঘুমাচ্ছে রে। 9 দিন ধরে দাদার সন্ধান করছে। কদিন? জোরে বলি। 9 দিন ধরে দাদার সন্ধান করছে। তাই মা এখন ক্লান্ত, ভগবান ওকে সাহায্য করুন ঘুমাতে। কে দিয়েছে? ওরে ইয়াং প্রিস্ট। কোথায় পেয়েছে? কোথায় পেয়েছে? ডনিগালে পেয়েছে। ডনিগালে একটা লোক ডুবে গেছে, তার ওই জামা কাপড় পাওয়া গেছে। ওরা কি করেছে? ওইটাকে লুকাবে, কারণ মা যদি চলে আসে, দেখতে পায়, মার আর ল্যামেন্টেশনের বাঁধ ভেঙে যাবে, তিনি কান্নাকাটি শুরু করবেন। কোথায় লুকাবে? টার্ফলপ। জোরে বলি টার্ফলপ। আবার বলি টার্ফলপ। কোথায় রেখেছে? তা টার্ফলপে রাখতে যাবে। রাখতে রাখতে মা চলে আসবে, বলবে কিরে ইভিনিং অ্যান্ড, কি বলেছে? ডে অ্যান্ড ইভিনিং, নট ডে অ্যান্ড নাইট। ডে অ্যান্ড ইভিনিং এর জন্য যথেষ্ট টার্ফ কি বা ঘাস কি নেই? তখন মায়ের দৃষ্টি ঘোরানোর জন্য তারা কি বললো? ওমা দেখো কেক রান্না করছি। কার জন্য? বাটলের জন্য। বললো না,
বাটলের জন্য কিসের কেক? ও তো সমুদ্রে যাবে। কাদের কাছ থেকে জানতে পেরেছি? ইমানে সিমন, স্টেফেন ফেটি, তারপরে কলাম সন, বলেছি এই তিনজনের কাছ থেকে ওরা তিন বন্ধু জানতে পেরেছে যাবেই। তো বলছে কেন ইয়াং প্রিস্ট ওকে বাধা দেবে না? বলছে না, তিনি বলেছে তুমি এত ঠাকুর ঠাকুর ডাকো, ঈশ্বর এত নির্দয় হবে না, কোনো সন্তান বা কোনো ছেলে থাকবে না এমনটা হবে না, এক উইকেট বাকি আছে, এটাও তোমার থাকবে। কে পড়ে আছে? বাটলে। বাটলে ঘাটলে শেষ, তাই না? একটু মজা করে জানি ইট ইজ আ ট্র্যাজেডি, দুঃখ আর আনন্দ দুটো দীর্ঘদিন মনে থাকে, তাই না? এবার দেখি বাটলে যাবার জন্য প্রস্তুত, বাটলে তো যাবে, ততক্ষণে বাটলে এসে হাজির। বাটলে কি চেয়েছে? এনা হলটারটা কই রে? কি হলটার? লাগাম টানা দড়ি। কোথা থেকে কিনেছিল? ওই কনিমড়া, ওই খানামড়া থেকে কিনেছে, তাই না? ওই দড়িটা কোথায় রাখা ছিল? পেরেকের মধ্যে। কেন? একটা কালো পাওয়ালা শুয়োর চিবোচ্ছিল, তাই জন্য ওখানে রেখেছে। আর বাটলে যাবার আগে ক্যাথলিনকে বলে গেছে পারলে এই শুয়োরটারে বেচে দিস। আর কি করবি? আর যেন কোনো শিপ রাই খেতে মানে জবের খেতে না লাফালাফি করে ফসল নষ্ট করে, এই দিকটা লক্ষ্য রাখিস, এটা বলে গেছে, তাই না? শেষমেশ কিন্তু আমাদের ক্যাথলিন দেখলো যে আমাদের যে বাটলে সে কিন্তু চলে গেছে কিসে করে? রেড মেয়ারে করে। তার পেছনে কে? গ্রে পনি, একটা ছোট্ট ধূসর বনের, এটা কি? বাছুর ঘোড়া। ও টাট্টু ঘোড়া। আচ্ছা, তার পেছনে তাহলে কে? টাট্টু ঘোড়া। এবং তার কালার কি? গ্রে। মা তো একটা অলক্ষণে কথা বলে ছেলেকে তাড়িয়ে দিয়েছে, তুই বাঁচবি না, আমাদের কেউ থাকবে না, আমরা মরে যাব। এটা খুব খারাপ লেগেছে কাদের? নরার আর ক্যাথলিনের। গিয়ে বললো শিগগির যাও, গিয়ে ওকে এই রুটি দুটো দিয়ে আসো, যে রুটি দুটো আমি কাপড়ে পেঁচিয়ে দিয়েছি, এবং ওকে গিয়ে দিয়ে আসবে। এবং ওরে বাবারে গরমে পাচ্ছি না। জিহাদ বিহার কাল্লালা। তাহলে কি বললাম? ওই রুটি দুটো দিয়ে আসতে যাবে এবং গিয়ে ওকে বলো যে গড স্পিড ইউ, মানে ভগবান তোমার যাত্রা শুভ করুন, তাই না? কিন্তু মা গিয়ে দেখে এক অদ্ভুত দৃশ্য। আর মায়ের ওই অ্যাবসেন্সে তারা ওই টুপলিটাকে খোলার চেষ্টা করে। টুপলির বাঁধনটা অত্যন্ত শক্ত হয়ে গেছে, স্টার্ডি হয়ে গেছে, কালো হয়ে গেছে, কারণ সল্ট ওয়াটার অর্থাৎ লবণ জলে, তাই না? আর বাটলে কিন্তু একটা নতুন পোশাক পরে গেছে যেটাকে বলা হয় ফ্ল্যানেল। কি বলে? জোরে বলি, আবার বলি, জোরসে বলি, আরেকবার বলি। বাহ, ভেরি গুড। ফ্ল্যানেল তারা বাটলে পরে গেছিল, তাই ফ্ল্যানেলের সঙ্গে ম্যাচ আপ করতে পারিনি। মোজাগুলো অর্থাৎ তার স্টকিং গুলো ম্যাচ করে দেখলো, এই তো আমার দাদার, তাই না? ওই 3-20 1-20 ব্যাপারটা বলেছিলাম, ঠিক সেই মোজা ম্যাচ করে দেখলো দাদার। মা এসে ছলো ছলো নয়নে দাঁড়িয়ে আছে। কি মা, কি দেখেছো? মা বলল ভয়ানক দৃশ্য দেখেছি। ও মা কি দেখেছো? ভয়ানক দৃশ্য দেখ। ও মা কি দেখ? আরে কি দৃশ্য? বললো আমি দেখলাম মাইকেলকে ঘোড়ায় করে আসতে। কার পেছনে? বাটলের পেছনে। দ্যাটস আ ক্লিয়ার আইডেন্টিফিকেশন, দ্যাটস আ ক্লিয়ার হিন্ট যে বাটলেও মারা যাবে, বাটলেও মারা যাবে। কারণ ওই গ্রে পনিটা মানে ছোট্ট টাট্টু ঘোড়াটা লাথি মেরেছিল কাকে? বাটলের ঘোড়াটাকে। বাটলের লাথি মারলে কি হবে? বাটলের ঘোড়াটা পড়ে গেছিল ওই হোয়াইট রক্সের কাছে, খাদের ওখানে, আর মারা যায়। বাটলেকে ঘরে নিয়ে আসে, আনবার সময় সেই জলের একটা পথ তৈরি হয়, বেশ কিছু লোক তাকে ঘরে নিয়ে আসে। আর তখন কিছু মহিলা আসেন, মহিলারা কি করছিলেন? কান্না করছিলেন, সান্ত্বনা দিচ্ছিলেন, এই ল্যামেন্টেশনের ভাগ নিচ্ছিলেন। এবং তারা এই বাটলের জন্য যে কফিনটা তৈরি করেছিল, সেই সাদা তক্তা হোয়াইট বোর্ডস কোথা থেকে এনেছিল? সেই কনিমরা থেকেই। সেই কনিমরা থেকে তক্তাগুলো এনেছে, এনে সেই তক্তা দিয়ে কফিন বানিয়েছে দুজন লোক। এক হচ্ছে কলাম, আরেকজনকে ইমন। এই দুজন লোক ওই কফিনটা বানিয়েছে। কফিন বন্দি করে কাকে নিয়ে যাওয়া হবে? বাটলেকে। যদি বাটলে এরা বেঁচে থাকতো তাহলে আমাদেরকে আর ওই
আটা ময়দা বা পচা রুটি, বাসি রুটি খেতে হতো না, পচা মাছ খেতে হতো না। এখন খাবো, কিছু করার নেই। কিন্তু তা বলে আমাদের জীবন চলতে পারে না, তা কিন্তু নয়। বলছে আর আমাদের কাটতে হবে না, আর আমাদের অপেক্ষা করতে হবে না, সমুদ্রকে দোষারোপ করতে হবে না, আর আমাদের ওই হলি ওয়াটার আনতে যেতে হবে না। কোথা থেকে? আফটার সামিহা, তাই না? ওই পবিত্র আত্মার শান্তি কামনা অনুষ্ঠানের জন্য সেই জল আনতে হবে না, আর করতে হবে না, কারণ আমাদের সব সন্তানই, ছেলে সন্তান মারা গেছে। এবং শেষে হার্শ রিয়ালিটি আমরা পেয়েছি, মারা গেলে কি হয়েছে? জীবন থমকে থাকবে না। কোনো পুরুষই বা কোনো মানুষই দীর্ঘদিন বেঁচে থাকতে পারে না। আর কোনো মানুষ প্রকৃতির সামনে শক্তিশালী নয়, প্রকৃতির সামনে প্রত্যেকেই অসহায়। এই টোটাল নাটক। কিছু আছে নাটকটাতে, অত্যন্ত সহজ, পরীক্ষার আগে এইটুকুনি দেখে গেলেও যথেষ্ট।